প্রতিদিন কিন্তু একরকম ডিমের ঝোল খেতে ভালো লাগে না, আবার অনেকে ডিম খেতে পছন্দও করে না। যদি আমরা এইভাবে ডিম রান্না করি, কথা দিচ্ছি বন্ধুরা, যে ডিম খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি আস্ত একটা পেঁপে, পেঁপেটাকে কিন্তু খোসা ছাড়িয়ে এইরকম আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটাকে একটু মোটা করে কাটতে হয়, একদম পাতলাও না আবার একদম মোটাও না। এখানে নিয়েছি আমি সিদ্ধ করা ৩টা ডিম, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি এখন মেখে এক সাইডে রেখে দিব। আর ডিমটাকে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু ভাজতে গেলে চোখে মুখে তেল ছিটে আসবে। ডিম রান্নার আসল মশলাই হচ্ছে বন্ধুরা এই মশলাটা। এই মশলার জন্যই কিন্তু তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়। আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি ১ টুকরো দারচিনি আর একটা এলাচ, এগুলোকে কিন্তু আমি কাঠখোলায় একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা। জিরাটাকে কিন্তু আমি এগুলোর সাথে বেশ ভালো করে ভেজে নিব। এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে কিন্তু আমি হামানদিস্তায় খুব সুন্দর করে গুঁড়ো করে নিব। এই মসলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়। যারা কখনো খাননি বন্ধুরা, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। মসলাটা আমার গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে জল, আর দিয়ে দিব আমি একটু লবণ। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই পেঁপেগুলো। পেঁপেগুলো আমি কিন্তু একটু সিদ্ধ করে নিব। কারণ পেঁপের ভিতরে যে কষ থাকে, সেই কষ থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। সেইজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে আমি চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা, পেঁপে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটাকে আমি কিন্তু বেশ ভালো করে গরম করে নিব। বন্ধুরা, তেলটা আমার কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা ডিম। ডিমটাকে যদি বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে মেখে রাখেন, তাহলে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর আসে। বন্ধুরা, ডিমটাকে কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমে কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে। ডিমগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজি করলে খেতে ভালো লাগে না। ডিম ভাজি তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে, এলাচ, দারচিনি। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এগুলোকে আমি আবারও একটু বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি খুব সুন্দর ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু হলুদ, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। তরকারির কালারটা যাতে সুন্দর আসে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু চিনি। যেহেতু পেঁপের তরকারি, চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। আমি এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। কারণ মশলাটা যত ভালো করে কষানো হয়, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু পেঁপেগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর পেঁপেটা যত ভালো করে কষানো হয়, তরকারিটা খেতে ততটাই পরিমাণে বেশি মজার হয়। পেঁপেগুলো কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেই স্পেশাল ভাজা মশলাটা। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়।
এখন এর মধ্যে দিয়ে দিব আমি গরম জল। বন্ধুরা, গরম জলটা দিয়ে কিন্তু আমি এখন একটু নেড়ে দিব বেশ ভালো করে। গরম জলটা তরকারিতে দিবেন, তাহলে দেখবেন তরকারির টেস্ট আসে অন্যরকম মজার। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে দেখে নেব পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা, পেঁপে দিয়ে এইভাবে ডিম রান্না করলে ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি এতটুক পরিমাণে কিন্তু ঝোল রাখবো। আর লবণটাও একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে ডিম রান্না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। চুলায় থেকে নামিয়ে নিব। খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজা।